আমি যে সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলার ছিন্নমূল রিফিউজি সম্প্রদায়ের মানুষ, আমি আমার সম্প্রদায়ের এই ঘোর দিনে, বিপদের দিনে, আমি বাগদার ছিন্নমূল ওপার বাংলা রিফিউজি শতকরা ৮০%, তাদের এই SIR যে ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে, তাদের এই বিপদের আশঙ্কা করে আমি বুঝতে পারছি, তাদের এই বিপদটা বুঝতে পেরেছি। তাদেরকে সচেতন করবার জন্যে ব্যক্তিগত উদ্যোগে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির নেতৃত্বকে এবং রিফিউজি আন্দোলনের অগ্রণী ভূমিকা যিনি করছেন, আমার পরবর্তীকালে অসীম সরকার বিধানসভার রিফিউজি বিধায়ক, তাকেও আমন্ত্রণ করে এনেছি বাগদার মানুষকে সচেতন করতে, এবং এদের কোনো বিপদ থাকবে না, শুধুমাত্র CAA-তে অ্যাপ্লিকেশন করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। এই জন্যেই আজকের এই অনেক বাধা বিপত্তি, ডাইরেক্ট বাধা বিভক্তি উপেক্ষা করে আমি আজকে এই মিটিংটা ডেকেছি। আমি আজকে সার্থক যে আমার সম্প্রদায়কে বুঝাতে পেরেছি যে CAA কেন দরখাস্ত করতে হবে। যদি উদ্বাস্তু সম্প্রদায়ের উদ্ধারকর্তা কেউ হয়, সে আমার ভারতীয় জনতা পার্টির বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি এবং আমার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি। এরা হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। আর কেউ করেনি। ভারত ভাগের পরে বহু সরকার হয়েছে, আর কেউ ওই উদ্যোগ নেয়নি। এইবার উদ্যোগ নিয়েছেন, তাঁরাই আমাদের উদ্ধারকর্তা। কি দাদা? একদম। আমরা শুধু মানুষকে কিভাবে উদ্ধার হবে তারা, সেই পথটা বাতলে দেওয়ার জন্য আজকে হেলেঞ্চায় মায়ের ইচ্ছা লজে শ্রদ্ধেয় দাদা দুলাল বরের নেতৃত্বে এখানে সেই CAA সচেতনতা শিবির তার ডাক দেওয়া হয়েছিল। এক কথায় একদম সহজ। আপনি যে 14 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছেন, তার একটা বাড়ি ভাড়ার চুক্তিপত্র হলেও হবে। আর যদি 14 সালের 31-এর আগে, অর্থাৎ 15 সালের আগে আপনার কাছে কোনো প্যান কার্ড থাকে, রেশন কার্ড থাকে, আধার কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, ব্যাংকের বই থাকে, তারপরে ইলেকট্রিক বিল থাকে, কিংবা কোনো একটা সরকারি পোস্ট অফিসের চিঠি আসছে, কিংবা কোনো জমি জমা নিয়ে আপনার একটা কেস হয়েছিল এই 14 সালের আগে, ওটাও তো সরকারি, ওটা কেসের নোটিশ আপনার একদম। এইরকম 20টা প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ আপনি জোগাড় করে নেন। আর আর আপনি যে হিন্দু, সেই হিন্দুত্বের একটা সার্টিফিকেট দেবে যে কোনো NGO অ্যাক্টে রেজিস্ট্রিকৃত হিন্দু সংস্থা। যেমন কালী মন্দির হতে পারে, রাম মন্দির হতে পারে, কৃষ্ণ মন্দির হতে পারে, শীতলা মন্দির হতে পারে, হরিসভা হতে পারে, ইস্কন হতে পারে, সৎসঙ্গ হতে পারে, ভারত সেবাশ্রম হতে পারে, মতুয়া মহাসংঘ হতে পারে, তারপরে শ্রীগুরু সংঘ হতে পারে, বিভিন্ন। এদের কাছ থেকে শুধু লিখে দেবে যে অমুক অমুক জায়গায় বাড়ি, আমি তাকে চিনি, তিনি একজন হিন্দু ধর্মের লোক, আর কিচ্ছু না। এই দুটো প্রমাণ। আর একটা, আপনার পূর্বপুরুষ যে ওই দেশে বাস করতেন, আপনি যদি এসে থাকেন ওদেশ থেকে, তাহলে আপনার প্রমাণ, অথবা আপনার বাবার প্রমাণ, অথবা ঠাকুরদাদার প্রমাণ, অথবা তালই ঠাকুরদাদার, এত দূর সুযোগ দেশে। বুঝতে পারছেন কি বলছি? ওই দেশের 9টা প্রমাণের মধ্যে একটা প্রমাণের জেরক্স কপিও হলে হবে। ওই হোয়াটসঅ্যাপে আপনি যদি PDF করে আনেন তাতেও হবে। তার মধ্যে ও দেশেরও একটা বলা হয়েছে যে বাড়ি ভাড়ারও যদি একটা ও দেশেরও থাকে, সেটাতেও মান্য দেওয়া হবে। স্কুল সার্টিফিকেট কিংবা সরকারি কোনো রকম কোনো একটা সার্টিফিকেট, বা জমির দলিল, কিংবা ওই জমির কি থাকে পর্চা, তারপরে আমাদের যে এডুকেশনাল সার্টিফিকেট এইরকম, কিংবা যদি ওখানকার ভোটার কার্ড, কিংবা আরও সবচাইতে সুবিধা হয় যদি কেউ পাসপোর্ট করে এসে ওই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসে পুরানো পাসপোর্টটা হয়তো সে রেখে দেছে, ওইটা হচ্ছে আগে গ্রান্ট করে, তাই সে বাংলাদেশি ছিল। এই 3টে প্রমাণ, আর কিচ্ছু না। ওই দেশের একটা, আর এই দেশের একটা, আর একটা হিন্দু ধর্মের আপনি ধর্মের প্রমাণপত্র। কিসের সময়সীমা?
2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে আসতে হবে, তবেই আপনি এলিজিবল এই নাগরিকত্ব পাবার জন্য অ্যাপ্লিকেশন করার। আসেন শ্যামলবাবু আসেন। যদি কারো জন্ম হয়ে থাকে 1987 সালের 1 জুলাইয়ের আগে, তার করা লাগবে না। জন্ম হয়ে থাকে 1987 সালের 1 জুলাইয়ের আগে, তার করা লাগবে না। কিন্তু তার মা বাবা যদি এখনও বেঁচে থাকে, করে নেওয়া ভালো, তাহলে ভালো হয়, করে নিলে ভালো হয়। চাকরি গেল কেন? ওরাও তো বেশ ভালো বেতন তুলিছিল, বিয়ে করেছিল টুকটুকে বউ, তারপরে ওই হাউস লোন তুলিছিল, গাড়ি করেছিল, বাড়ি করেছিল, এখন তারা বেতনও পায় না কেন, আর চাকরি গেল কেন? এইটা যদি বুঝতে পারো তাহলে ওইটাও বুঝতে পারবা। টাকা দিয়ে যে পাইছে এই সমস্ত, ওই দেশের থেকে পলায়ে এসে না টাকা দিয়ে এইগুলো করিছে, ঘুষ দিয়ে। এই জন্যেই তাকে এখন পারফেক্ট নাগরিকত্ব দেবার জন্য, নাগরিকত্ব সুরক্ষার জন্য এই জায়গায় আবেদন করলে সে আর ওই ঘুষ দেওয়া তালের মধ্যে আর থাকলো না, নাগরিক কার্ডটা হাতে পাবে, বুক ফুলোয় চলবে। তাই না হলে যেদিন এনআরসি হবে সব কয়টার নাগরিকত্ব যাবে। এই যে এসআইআর হবে যখন, এ যেমন বিপদ হয়ে যাবে। এই জন্যে এখনই ইমিডিয়েটলি প্রত্যেক উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে আর যায়নি, তারা যেন এই নাগরিকত্বের জন্য সিএতে অ্যাপ্লাইটা করে। এবং সিএতে দরখাস্ত করা মানেই আগামী 5 বছরের মধ্যে সে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে। শুধু যদি ইনকোয়ারিও না করে, ওই রিসিপ্ট দেখিয়েই সে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে 5 বছরের মধ্যে। ওপার বাংলার প্রমাণ না থাকলেও, ওপার বাংলার কোনো ডকুমেন্ট না থাকলেও। লাস্টে বলি, কেউ কথা রাখেনি, কথা রেখেছে নরেন্দ্র দামোদর দাস মোদিজি আর অমিত শাহজি। তাদেরকে জানাই শতকোটি প্রণাম। কাজে সহযোগিতা করা একজন আইনের প্র্যাকটিশনার হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে সেই আইনটি যাতে বলবৎ হয়েছে এবং সেটা যাতে জনমানুষের স্বার্থে কাজে লাগে এবং তার যথাযথ প্রয়োগ হয়। সরকার আইন করেছেন মানুষের কথা ভেবে। এটা কয়েক কোটি স্টেটলেস মানুষ ছিলেন স্বাধীনতার 70 বছর পরেও ভারতে, তাদের জন্য এই মানবিক আইন তৈরি হয়েছে। সেই আইনের প্রয়োগ করতে গিয়ে যদি আমাদের মানুষকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে হয়, হ্যাঁ, এবং তাতে যদি আইনের কথাতে যেসব বলা আছে যে আবেদন করতে গেলে তাদের কিছু এফিডেভিট দরকার, তাদের কিছু বুদ্ধি পরামর্শ দরকার, তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এই বিষয়টা, এবং সর্বোপরি তারা আবেদন করলে নাগরিক হতে পারবেন এই বিষয়টা তাদেরকে বোঝানো, এই সমস্তটাই একজন আইনজীবী হিসেবে আমার কাজ এবং কর্তব্য বলে আমি মনে। দেখুন, ভীতির জায়গাগুলো, হ্যাঁ, একজন চাকরি করতে গেলেন তিনি ন্যাচারালি ভাববেন যে আমি যদি বাংলাদেশি ডিক্লেয়ার করি তাহলে আমার চাকরিটা থাকবে কিনা। স্বাভাবিকভাবে তার মধ্যে একটা ভয় কাজ করছে। এত কাল ধরে তিনি এই বিষয়টা লুকিয়ে এসছেন নানাভাবে। তো তাকে সিএ 2019-এ যে কথা বলা আছে যে আপনি আবেদন করলে আপনার সমস্ত রাইটস এবং প্রিভিলেজ যেগুলো ছিল সেগুলো খর্ব করা হবে না বা অক্ষুণ্ণ থাকবে, এই বিষয়টা তিনি শিক্ষিত মানুষ চাকরি করেন, তাকে যখনই দেখানো হচ্ছে তিনি তখন বুঝতে পারছেন যে আইন তো বলছে যে আমি এই সুবিধাগুলো পাবো, তখন তার ভয়টা থাকছে না, তখন আইনটার বাস্তব প্রয়োগ হচ্ছে এবং তিনি সেই আইনের সুবিধা নিতে পারেন। হচ্ছে আসলে যারা রাজনৈতিকভাবে সুবিধা পেতে চান এইগুলো নিয়ে, তারাই একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছেন। তাদের রাজনৈতিক যে শক্তি সামর্থ্য আছে, সংগঠন আছে, তার মধ্যে পরিকল্পিতভাবে ভীতি তৈরি করা হচ্ছে যাতে এইটা মানুষ সুবিধা না পান।